ভারতের দালাল ইসকন নেতা কৃষ্ণচন্দ্র দাস ছিল এদেশের হিন্দু মুসলমানদের মধ্যে সম্প্রদায়ে দাঙ্গা লাগানোর একটা ষড়যন্ত্র নিয়ে। এই ষড়যন্ত্রে তিনি ইতিমধ্যে সফল হয়েছে। তাকে গ্রেপ্তার করে যখন আদালতে নেওয়া হয়, তার জামিন দাবিতে আদালত চত্বরে হিন্দুত্ববাদীরা আন্দোলন সমাবেশ করে। আদালত যখন ইসকন নেতা চীন মন্ত্রী চন্দ্র দাসকে জামিন না দেয়, সে কারণে আদালত চত্বরে হিন্দুত্ববাদীরা নাশকতা চালায়, গাড়ি ভাঙচুর করে, পুলিশের উপর হামলা চালায় এবং কি চট্টগ্রাম জেলা জজ আদালত চত্বরে সরকারি অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। এরই মধ্যে এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র শিবির, বাংলাদেশ জামাতে ইসলাম সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সভা সমাবেশের ডাক দিয়েছে। ভারতের ইসকন নেতা চিন্ময়ী চন্দ্র দাসের যে ষড়যন্ত্র ছিল, সেই ষড়যন্ত্র সাকসেস হচ্ছে। ইতিমধ্যেই ভারতের বিভিন্ন নেতারা বিভিন্ন মিডিয়াতে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, মিথ্যা গুজব ছড়াচ্ছে এবং কি বাংলাদেশে হিন্দু মুসলিমদের জন্য একটু ভয়ঙ্কর হয়ে যাচ্ছে। হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গা সৃষ্টি করার চক্রান্ত চলছে। ভারত এটাই চাচ্ছে। আমাদের মুসলিম ভাইয়েরা, হিন্দু ভাইয়েরা সবাই সচেতন হন, দেশ বিরোধী কাজে কখনোই উৎসাহিত হবেন না। সবাই শান্ত থাকুন, সবাই বিচার আশা করি আমরা সরকারের কাছে। সরকার অবশ্যই বিচার করবে।